মুহতারাম হাজিরিন, আমি এই কোরআন শরীফের যে আয়াত তিলাওয়াত করছি, এই কোরআন 30 পারা কোরআন, ঠিক না বেটি? 114 সূরা, 6667টা আয়াত, ঠিক না বেটি? এই 30 পারা কোরআন 114 সূরা, 6667টা আয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ নাযিল করেছেন, ঠিক না বেটি? কোরআন হইল আসল আকর্ষণ। আমরা বুজুর্গ তো দেখো না, আকর্ষণ প্রধান আকর্ষণ আর দ্বিতীয় আকর্ষণ প্রধান আকর্ষণ সব আল্লাহর হাতে, ঠিক না বেটি? আকর্ষণ তো আল্লাহর কোরআন, কোরআন হাদিসের আকর্ষণ সব আল্লাহর হাতে। বেরাদরানে ইসলাম, এগুলা এই সমস্ত মজলিস না খাওয়া বালা, এটা গান বাজনা বদলে প্রধান আকর্ষণ, প্রধান শিল্পী, এই সেই এটা শব্দ আমরা বুজুর্গ ব্যবহার করি। মুআদ্দিমানে গুজারিশ থাকো এই সমস্ত শব্দ যাতে ওয়াজ মাহফিলও ব্যবহার না করা হয়। আমরা খাচ্ছ আমরা করি না। এই প্রধান আকর্ষণ এই সমস্ত গান বাজনার শিল্পী হল এদের সম্পর্কে ব্যবহার করা হয়। এটা আমাদের সমাজে ব্যবহার হইতো না। সমাজ হইতো হযরত মাওলানা অমুক বুজুর্গ অমুক বক্তা আইতেছেন, বাস সেইটাই যথেষ্ট। আকর্ষণ তো সব আল্লাহর আছে, ঠিক না বেটি? গলা দিছে আল্লাহ, আওয়াজ দিছে আল্লাহ, বয়ান সব খেয়ে দিছে আল্লাহ। এটার শক্তি তো আল্লাহ, এটার আসল বিশেষত্ব আল্লাহর, আমারও না আপনারও না, ঠিক না বেটি? খায়ের, এটা আশা করি আল্লাহ। তো বেরাদরানে ইসলাম, হাজিরিনে মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল করেছেন। এই কোরআন পড়বার জন্য, কোরআন তিলাওয়াত করার জন্য এই আয়াতের মধ্যে যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, আল্লাহর নবীকে আল্লাহ হুকুম দিতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নির্দেশ আর হুকুম দিতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনি তিলাওয়াত করেন, আপনি পড়েন এই কোরআন, যে কোরআন ওহীর মাধ্যমে আপনার উপরে নাযিল হয়েছে, এই কোরআন আপনি তিলাওয়াত করেন, এই কোরআন পড়েন। 2 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হুকুম দিতেছেন, ওয়া আকিমিস সালাহ। নবী আপনি নামাজ কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠিত করেন। নামাজ হলে ফায়দা আছে না? লাভ না ক্ষতি? আল্লাহ একটা লাভের কথা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয় সালাত মানে নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় এই নামাজ মানুষের মুনকার খান থাকি, ফাহশা খান থাকি, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী খান থাকি নামাজের আমলের নামাজিরে বিরত রাখে, ঠিক না বেটি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইসলাম বিরোধী, সমাজ বিরোধী খামতাকে নামাজে মানুষে কি রাখে? বিরত রাখে। আল্লাহ বলেন আল্লাহর জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। আল্লাহ বলেন তোমরা যা আমল করো না করো সব আমি আল্লাহ জানি। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। এখন তোমরা বান্দারা যা আমল করো আমি সব জানি, কোরআন পড়ো ওইটাও আমি জানি, নামাজ পড়ো জানি, না পড়ো অবহেলা করো গাফলতি করো সব আমি আল্লাহ জানি, ঠিক না বেটি?
কোরআন তিলাওয়াত করা এটা আল্লাহর জিকির, নামাজ পড়াও আল্লাহর জিকির। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর জিকির আছে। সুবহানাকা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, কোরআন শরীফের সূরা এটা আল্লাহর জিকির, সুবহান রাব্বিল আযীম রুকুর তাসবিহ, সুবহান রাব্বিল আলা সাজদার তাসবিহ, সব আল্লাহর জিকির। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সব জিকির বড়, কোরআন তিলাওয়াত বড়, নামাজের আমল বড়, এটার মধ্যে আল্লাহর জিকির আছে। কোরআন আল্লাহর রাসূলের উপর নাযিল হয়েছে, কোরআন মক্কাতে নাযিল হয়েছে, কোরআন মদিনাতে নাযিল হয়েছে, কোরআন মক্কা মদিনার রাস্তায় নাযিল হয়েছে। ঠিক না বেঠিক? মহান রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো আমার হাবিব তাজদার মদিনা সরকারে দো আলম মুহাম্মদ আরবি, আপনি কোরআন তিলাওয়াত করেন, যে কোরআন ওহীর মাধ্যমে আল্লাহ নাযিল করেছি, যে কোরআন আমি গারে হেরার মধ্যে নাযিল করেছি, যে কোরআন আমি মক্কার রাস্তায় নাযিল করেছি, যে কোরআন আমি মদিনার রাস্তায় নাযিল করেছি, যে কোরআন আমি আপনি হিজরত করার পরে মদিনা যাওয়ার সময় রাস্তাতে আমি নাযিল করেছি, যে কোরআন জিবরিল আলাইহিস সালাম আপনার নিকটে নিয়ে আইছেন, এই কোরআন আপনি তিলাওয়াত করেন, এই কোরআন আপনি পড়েন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এমন পাওয়ারশীল কোরআন, এই কোরআনের মধ্যে পাওয়ার আছে না? নাই মনে হয় কোনো পাওয়ার। আব্বাস সাহেব শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেন যে আমাদের ইয়াকিন নষ্ট হয়ে গেছে, কোরআনের পাওয়ার আগেও আছেন এখনো আছে। ঠিক না বেঠিক? কোরআনের পাওয়ারের কথা আল্লাহ নিজেই কোরআনের অন্য আয়াতের মধ্যে ফরমাইছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো আমার হাবিব তাজদার মদিনা সরকারে দো আলম মুহাম্মদ আরবি, আপনার উপরে যে কোরআন আমি নাযিল করেছি, যে কোরআন আমি অবতীর্ণ করেছি, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআন যদি ও মুহাম্মদ আরবি আমি যে কোরআন আপনার নাযিল করেছি, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওগো আমার হাবিব আপনি দেখতে পাইতেন কোরআনের পাওয়ারে আল্লাহর ভয়ে পাহাড় টুকরা টুকরা হয়ে যাইতেছে, পাহাড় নত হয়ে যাইতেছে। ঠিক না বেঠিক? লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোরআন আল্লাহ রাসূলের নাযিল হয়েছে যে কোরআন পড়ার জন্য আল্লাহ আল্লাহর নবীকে হুকুম দিয়েছেন। এই কোরআন শুনলে পড়লে ইমানদারের ঈমান আরো বাড়তে থাকে, বাড়তে থাকে। ঠিক না বেঠিক? গান গাইলে ঈমান কমে, গান শুনলে ঈমান বাড়ে না কমে? কমে। গান গাইলে ঈমান কমে, গান শুনলে ঈমান কমে। কিন্তু কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআন শুনলে ঈমান বাড়ে। ঠিক না বেঠিক? যখন হাফিজে কোরআন কোরআন পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া
رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কালাম যখন আমার বান্দা তিলাওয়াত করে ইমানদারের কানে যখন আমার কোরআন তিলাওয়াতের আওয়াজ পৌঁছার সাথে সাথে আমার ইমানদার কামিল মুমিনের ইমানের পাওয়ার আরো বাড়তে থাকে এটা বিশ্বাস হয়নি আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামিল মুমিন পরিপূর্ণ মুমিন কমপ্লিট মুমিন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই আমার জিকির করা হয় যখনই আমার নাম লওয়া হয় কামিল মুমিন আল্লাহর আজমতের শানে কামিল মুমিন পরিপূর্ণ মুমিন কমপ্লিট মুমিনের দিল আল্লাহর আজমতে তার দিল শিহরিয়া ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হলো প্রথম সিফাত প্রথম গুণ মুমিনদের দুই নম্বর গুণ আল্লাহ বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই আমার কোরআন তিলাওয়াত করা হয় কামিল মুমিন পরিপূর্ণ মুমিন যখন কোরআন পড়ে বা তার কানের মধ্যে কোরআনের আওয়াজ পৌঁছে এই আওয়াজ শোনার সাথে সাথে ইমানদারের কামিল মুমিনের ইমানের পাওয়ার আরো বাড়তে থাকে আপনারা দাওরাই চুলা আছেনি রানবা চুলা না করে খাই গিলা উন্দাল হয় আমরা খাই আপনারও তো উন্দাল হয় আমরা তো এই এরিয়ার মানুষ উন্দালের মধ্যে আগুন জ্বলে এখানের মধ্যে লাকড়ি দিলে আগুন বাড়ে না হোমে এটার মধ্যে বই ছিটাইলে বাড়ে না হোমে কেরাসিন দিলে বাড়ে না হোমে ডিজেল দিলে বাড়ে না হোমে পেট্রোল দিলে তো দিছে আল্লাহ দাও করে বাড়ে ঠিক না ভাই যখন কামিল মুমিন পরিপূর্ণ মুমিনের তার ইমানের যে আগুন লাগ জ্বালাইল আছে না সব মুসলমানদের পুরুষ মহিলা ছেলে মেয়ে সবের অন্তর ইমানের বাল্ব জ্বালাইল আছে লাইট জ্বালাইল আছে না এই কলিমার লাইট জ্বালাইল আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার লাইট জ্বালাইলাছেন সবার অন্তরের মধ্যে এই কলিমার বিশ্বাস আর ঈমান আছে না যখন এই কোরআন শুনেন কোরআন পড়ানোর সাথে সাথে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লাইটের এই বাল্বের পাওয়ার আরো বাড়তে থাকে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ দারাদুল ইসলাম এই কোরআনের এত বড় পাওয়ার এই কোরআনের এত বড় দাম আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমাইতেছে ওয়া ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার কোরআন পড়া হয় নামাজের ভিতরে পড়া হোক চাই নামাজের বাহিরে পড়া হোক নামাজের ভিতরে কারি সাহেব ইমাম সাহেব কেরাত পড়েন না ফজর এভাবে মাগরিব এশা ফজর জোরে পড়বেন যোহর আর আসর আস্তে আস্তে বাকি মাগরিব এশা ফজর তো জোরে পড়বেন না ইমাম সাহেব মনে হইল এশার নামাজও পড়তেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা
والقمر إذا تلاها والنهار إذا جلاها الله أكبر والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها الله ইমাম সাহেব যখন এশার নামাজে সূরা পড়তেছেন আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী গুয়াকে আল্লাহ বলতেছেন হে মুক্তদিরা প্রথম সবের মুক্তদিরা দ্বিতীয় সবের মুক্তদিরা তৃতীয় সবের মুক্তদিরা আমার ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনো দিনের কানে শুনো ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন এই মনোযোগ সহকারে নীরবতা পালন করে আমার কোরআন শুনবা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন লাআল্লাকুম তুরহামুন যারা আমার কোরআন মনোযোগ সহকারে শুনবা নীরবতা পালন করে শুনবা নিশ্চয় নিশ্চয় তোমরা আমার রহমতের অধিকারী হইয়া যাইবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতি সারা কোরআনের প্রত্যেকটা ফারায় ফারায় প্রত্যেকটা সূরায় সূরায় প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ মওজুদ আছে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআনটা এটা কার কিতাব এটা আল্লাহর কোরআন আসমান নিচে জমিনের উপরে কোরআনের মতো এত সুন্দর কিতাব কোরআনের মতো এত শানদার কিতাব কোরআনের মতো এত শুদ্ধ কিতাব আর কোন দ্বিতীয় নম্বর কিতাব নাই ঠিক না বেঠিক আর জোরে বলেন ঠিক না বেঠিক এইজন্য আল্লাহর বলেন যে আল্লাহর ওলি শের বলছেন দরসহুন মফিমনমচু বুয়ে গুল দরবর্গে গুল দরসহুন মফিমনমচু বুয়ে গুল দরবর্গে গুল হরকে দিদন মইলে দারদ দরসহুন বিনোদ মোরা হরকে দিদন মইলে দারদ দরসহুন বিনোদ মোরা সুবহানাল্লাহ গুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের পুরুষ মহিলাকে শুধু দক্ষিণ এশিয়া না শুধু ইউরোপ না সারা বিশ্ব সারা ওয়ার্ল্ডের মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন দরসহুন মফিমনমচু বুয়ে গুল দরবর্গে গুল দরসহুন মফিমনমচু বুয়ে গুল দরবর্গে গুল হরকে দিদন মইলে দারদ হরকে দিদন মইলে দারদ দরসহুন বিনোদ মোরা সুবহানাল্লাহ বলেন গুয়াকে আল্লাহ বলতেছেন হে বিশ্ববাসী ফুলের মধ্যে গ্রান লুকাই তো দেখে গ্রান দেখা যায় না না দেখা যায় আপনার দাওরাই ফুলের গাছ আছে নাই মনে হয় হাসনা হেনার গাছ আছে চামেলি বিলের গাছ আছে গোলাপ ফুলের গাছ আছে এই সমস্ত ফুলের মধ্যে গ্রান আছে আছে না আছে না আর বলেন আছে না আছে না আছে গ্রান দেখা যায় না মা দেখা যায়নি গ্রান কিন্তু জ্ঞান পাওয়া যায়নি পাওয়া যায় আল্লাহ বলতেছেন আমার কোরআন তিলাওয়াত করো আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন আল্লাহু আকবার আমার কোরআন তিলাওয়াত আল্লাহ বলতেছে আমার কোরআন পড়ো
আমার কোরআনের প্রত্যেকটা ফারায় ফারায়, প্রত্যেকটা সূরায় সূরায়, প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমি আল্লাহ লুকায়িত আছি। যেখানে কোরআন পড়বায়, কোরআনের যে আয়াত থেকে পড়বায় সবে বুঝে নাও আমি আল্লাহ এই আয়াতের ভিতরে আছি। আমি আল্লাহ আমার কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমি আল্লাহ লুকায়িত আছি। দর্শকুন মফি মনমচু বুয়ে গুল দরবর্গে গুল, দর্শকুন মফি মনমচু বুয়ে গুল দরবর্গে গুল, হরকে দি দল মইলে দারদ, হরকে দি দল মইলে দারদ, দর্শকুন বিনোদ মরাও, হরকে দি দল মইলে দারদ, দর্শকুন বিনোদ মরা। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা আয়াতে আয়াতে আমি আল্লাহ লুকায়িত আছি। আমার কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, আমার কোরআনের প্রত্যেকটা সত্তরে সত্তরে আমি আল্লাহ লুকায়িত আছি। আমার কোরআন যদি পড়ো, আমার কোরআন যদি তিলাওয়াত করো, তাহলে আমি আল্লাহকে আমার কোরআনের আয়াতে আয়াতে অক্ষরে অক্ষরে আমি আল্লাহকে দেখতে পাইবা। দর্শকুন মফি মনমচু বুয়ে গুল দরবর্গে গুল, দর্শকুন মফি মনমচু বুয়ে গুল দরবর্গে গুল, হরকে দি দল মইলে দারদ, হরকে দি দল মইলে দারদ, দর্শকুন বিনোদ মরা। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে পাওয়ার আছে নি? আছে না? আছে। দাঁড়ান ইসলাম, এই কোরআন আল্লাহর ওলি বলতে পড়তেন আর চোখের পানি বাইয়া দাড়ি বাসা বুক বাসা দেয়। সুবহানাল্লাহ। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কালাম পড়তেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, আরশের মালিক, কুরসির মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক মহান রব্বুল আলামিনের কালাম পড়তেছেন আর বলতেছেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার খোদার কালাম। হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার খোদার কালাম বলতেন হযরত ইকরামা। চোখের পানি মুখ বাসা যাইতো, দাড়ি বাসা যাইতো, বুক বাসা যাইতো আল্লাহর মহব্বতে। ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম, সমস্ত ইমামের সর্দার ইমাম আবু হানিফা, বুদি ইমামে বাসফা, আবু হানিফা বুদি ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ করছে। সুবহানাল্লাহ। আমরা মধ্যে অনেক একবারও করছে না। ঠিক না বেটি? হ্যাঁ, ওর বড় বড় ধনী কিন্তু একবারও হজ করছে, এরকম মানুষ আছে না?
কত উপস্থিতির এলাকাতে আমি গেছি সবার বহুত বড় জন কইলাম ভাই হজ ভজন কইলা বুঝলো বলে তাড়াতাড়ি হজ ভজন কাজ শক্ত থাকতে বুড়ো গেলে ঠেলাও ফিরে দিতে পারতাম যারা হাজি সাহেব আসুন না নিয়ে গেল দিছে এটা মক্কা দিকে আমি ঠেলাও উড়িয়ে দূরে ঘুরিয়ে আর ঠ্যাং টুং ভাঙ্গিয়া আমার সাহেব বলছেন বাজারে গেছে জোয়ান থাকতে হজ করতাম তুই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ৫৫ বার হজ করছে আরো জোরে হোক আছে আমরা সবের মুরব্বী কুতবে জমান আব্বাস সাহেব শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি আমরা হিসাব হয়ে যাচ্ছে ৪৮ বার হজ করছে আমি এক গুনাহগার আমারও আমি হিসাব হয়ে ২৫ বার হয়েছে সাবল লোকে করছি ১৪ বার আর বাকি সাবল ইন্তেকালের হয়ে করছে তো ভাই ওখানে আর বুজুর্গ হল আমি ওখানে দেখাইতাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৫৫ বার হজ করেন আমরা ইমাম আবু হানিফা খানটা যাইতাম পারছি না এখন ঠিক আছে দোয়া করুক আল্লাহ যাইবার তৌফিক দিক আমিন হোক আর সবাইকে যারা হজ করছেন আবার আল্লাহ তৌফিক দাও যারা করছেন না সবাইকে আল্লাহ হজ করবার মক্কা মদিনায় যাইবার তৌফিক দান করুন সবার ইচ্ছা আছে না আছে না যাওয়ার নিয়ত আছে না আছে না আল্লাহ সবরে কবুল করুক আমিন হোক তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৫৫ বার হজ করছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান শরীফের মাস যখন আইতো কুরআন নাযিল হইছে কোন মাস রমজান শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আযরু আল্লাহু আকবার একসাথে সামায়ের দুনিয়া থেকে এই যে আসমান এই দুনিয়ার আসমানের মধ্যে লৌহে মাহফুজ একসাথে ৩০ পারা কোরআন নাযিল হয়েছে রমজানের মাসে সবে কদর সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান শরীফের মাস আইলে ৬১ বার কোরআন শরীফ খতম করতা জোরে কইতা না সুবহানাল্লাহ আমরা এই আখসা রমজানে একবারই খতম করতাম পারি না ঠিক না বেটি ইমাম আবু হানিফা ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার নাম মসজিদে নববীর মধ্যে ওয়ালের মধ্যে লেখা আছে নুমান ইবনে সাবিত ঠিক না বেটি মসজিদে নববীর ওয়ালের মধ্যে যার নামে জায়গা হইছে ইমাম শাফিঈর নাম জায়গা পাইছে ইমাম মালিকের নাম জায়গা পাইছে ইমাম আহমদ বিন হাম্বলের নাম মসজিদে নববীর ওয়ালের মধ্যে লেখা আছে ঠিক না বেটি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান শরীফের মাস যখন আসতো দিনও এক খতম রাত এক খতম ৩০ দিন ৩০ দিনে ৩০ খতম ৩০ রাতে ৩০ খতম ৩০ দুগুণা কত ৬০ আর খতমের থেরাপির মধ্যে এক খতম ৬০টার এক খতম মামা তুলে দিবেন না ৬১ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান শরীফের মাস আইলে ৬১ বার মহান রব্বুল আলামিনের কালাম খতম করতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রাতে যখন এশার পরে ঘুমাইতেন আবার জাগতেন একদিন ইমাম আবু হানিফা একটা দাঁড়ে এক বিচ্ছে কয় ইরাকের কুফায় কই যে বেটা একটা যা এই বেটা রাত্রে ১ সেকেন্ডও ঘুমায় সুবহানাল্লাহ কইতা না আওয়াজ দেখো সুবহানাল্লাহ ও যে সুবহানাল্লাহ হইতে ওকে মাথায় বেদনা তুই লিসা কতবার হইতাম সুবহানাল্লাহ বলি সব আছে না আছে আল্লাহর রাসূল বলেন আল্লাহর কথা আল্লাহর রাসূলের কথা শুননা যে সুবহানাল্লাহ বলবে আল্লাহ এমন সব দান করবেন আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা সুবহানাল্লাহ সবে ভরপুর হয়ে যায় জমিন থেকে ফলে আসমান ৫০০ বছর রাস্তা ওখান থেকে বেশি হইতে মনে হয় সিলেট হইলে ফলা জমিন থেকে ফলে আসমান বেশি হইতে ঢাকা এই বিষয় আল্লাহ রাসূল বলেন প্রথম জমিন থেকে প্রথম আসমান ৫০০ বছরের রাস্তা ঠিক না বেটি এই ৫০০ বছরের রাস্তার জায়গা আপনার আমার সুবহানাল্লাহ সবে ভরপুর হয়ে যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে এই বেটা যখন হইল কই এই বেটা উজিও এক বেটা একটা দরবার দেখাই না হইলে এই বেটা নাই একবার ঘুমায় না এই আমার থেকে ইমাম আবু হানিফা খানুগা হচ্ছে ফৌজার পরে ইমাম আবু হানিফা মনে মনে কইলে আমার তো বিটি মিছা বানাই সামনে কই কথা আবার সাহাবা সাহাবার খলিফা হযরত শেখ সাহেব আলী সাহেব দামাত বরকাতুম সদর সাহেব আর উস্তাদ ও হিরো আব্বাস সাহেবের খলিফাও সাহেব অনেক সময় এই ঘটনা বলতে কিতাবও আছে এই ঘটনা তো
এই যখন বেটে বুঝে ফোনতে দেখায়নি, আমি তো রাত ঘুমাই যাই, উঠি শেষ রাতে, কিন্তু সারা রাত তো মজা থাকি না। আর বেটে আমার মানুষের ওই বেটা তো হারা রাত মজা থাকে, 1 মিনিটও ঘুমায় না, হারা রাত আল্লাহর জিকির করে, হারা রাত নামাজ পড়ে, হারা রাত কুরআন পড়ে, সুবহানাল্লাহ জোরে হোক। বলে এই বেটি তো মিস হয়ে গেল আমার, এই বেটিটারে আজকে তাই হাসাবা লাগে, সুবহানাল্লাহ। ওই দিন থেকে ইতিহাসের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে আর ঘুমান নাই, মানে বেটি তো হইছে আমি রাত্রে ঘুমাই না, এই বেটির আমি হাসা করে দিতাম, বেটির কথাটা আমি সত্য করে দেখাইয়া দিতাম। ওই দিন থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়া 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়ছেন। আমরা আসর যদি মুগরিও নামাজ করতাম না, কতবার যে ওযু যাওয়া লাগে, আর পেটে ওষুধগুলি দিছে আল্লাহ বদনায় আর রাতে লাগায়, আর খামড়ি করলে তো টয়লেট হিসাব ঠিক না বেটি, কতবার যে উজু আসর আর মগরিব ধরো 5-7 বার উজু লাগে, ওটা আমার এখন ছিল আরবার যাই উজু ওটা উজু গেছে ঠিক না বেটি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন, জোরে জোরে হোক সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাত্রে কুরআন তিলাওয়াত করতে করতে সূরা ইয়াসিনের এই আয়াত যখন গেছেন, ওয়া সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্বে রহিম মেহেরবান রবের পক্ষ থেকে তোমাদের উপরে সালাম আর সালাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের অর্থ উলামায়ে কেরাম বুঝতেছেন, আল্লাহ বলতেছেন আজ কিয়ামতের দিন আলাদা হয়ে যাও, মুসলমান এক সাইড হয়ে যাও, কাফির মুশরিক এক সাইড হয়ে যাও, খ্রিস্টানরা এক সাইড হয়ে যাও। দুনিয়ার থাকতে যেভাবে এক বাজার করছো, এক বিলের মধ্যে ফলা পাইছো, এক হাওরের মধ্যে খেত করছো, এখন এটা চলবে না। মুসলমান এক সাইড হয়ে যাও, কাফির মুশরিক এক হয়ে যাও, ইহুদি এক হয়ে যাও। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ব্রাদার ইসলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে ইমতিয়াজ, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। এখন তো আমরা একলগে কাফির মুশরিক হিন্দু সব একলগে চলে যাই, এক বাজার করি, এক বিলো হলো ভাই, এক বন্ধ ক্ষেত করি, একলগে চলাফেরা ব্যবসা বাণিজ্য, এটাও ঠিক আছে, শর্ত সবাইকে শরীয়তের দৃষ্টিতেও ঠিক আছে। কিয়ামতের দিনে এটা চলবে না। আল্লাহ ইমানদারকে সাইড করবেন আর কাফির মুশরিককে এক সাইড করবেন। এই আয়াতে বলতেছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আলাদা হয়ে যাবে। ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করলেন, ও ইমাম আবু হানিফা, এই আয়াতের মধ্যে আসার পরে আপনি এত খান্দা খান্দেন নামাজের মধ্যে, আপনার খান্দায় আমাদের চক্ষুর পানিও রাখতে পারি না, আমরাও সবাই খানতে বাধ্য হয়ে যায়। কারণ কি? ও ইমাম আবু হানিফা, নুমান ইবনে সাবিত আইদি যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু আইদি যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু هو المسك ما كررته يتزوه هو المسك ما كررته يتزوه। ইমাম শাফি বলেন, ইমাম আবু হানিফার কথা আমার কাছে যতই আলোচনা করা যায় মিশকে আম্বরের খুশবু থেকে আমি শাফির কাছে আরো বেশি ভালো লাগে, আরো বেশি মজা লাগে। সুবহানাল্লাহ। আইদি যিকরা নুমান মিল্লানা আন্না যিকরাহু
هو المسك ما كررته يتزوع هو المسك ما كررته يتزوع سبحان الله এই আব্বান রহমাতুল্লাহ কইলা যে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে আলাদা করে নিবা মুসলমান বেহেশতি হলে একদিকে কাফির মুশরিক জাহান্নামীরা একদিকে আমি আয়াতের মধ্যে আইলেই আমার মনের মধ্যে দুঃখ ওঠে ও রব্বুল আলামিন জানি না আমি কোন জমাতের অন্তর্ভুক্ত হইব আমি কি বেহেশতের জমাতে যাইব না দুজকে হতে দল আমার আল্লাহ নিব না বেহেশতে হতে দল নিব এই কথা আমার মনে হয়ে যায় এই চিন্তায় আমি খানতে থাকি জোরে হোক সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে এই কোরআন তেলাওয়াত করা হবে পুরুষে কোরআন পড়বেন মহিলা কোরআন পড়বেন ছেলে কোরআন পড়বে বাড়িতে বাসাতে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন যে বাড়িতে যে বাসাতে পুরুষে কোরআন পড়বে মহিলা কোরআন পড়বে ছেলে কোরআন পড়বে মেয়ে কোরআন পড়বে আল্লাহর রাসূল বলেন এই বাড়িতে এই বাসাতে আল্লাহর রহমতের বর্ষণ হইতে থাকবে রহমতের বৃষ্টি হবে আপনার ঘরে আপনার বাংলা ঘরে আপনার ডাইনিং রুমে আপনার বেডরুমে সব রুমে আল্লাহর রহমতের বৃষ্টি হইতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একবারে খলজা ফাটাইয়া আল্লাহর মহব্বতে খলজা ফাটাইয়া একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে বলা খালি আমি একলা কষ্ট করতাম আপনারা কিছু কষ্ট করে জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আওয়াজ দিয়া মুসলিম ফিকিরে উকবা কর আগলে সব মে উঠা কর পেশে মৌলা সজিদা কর আরে সবে পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা হাদিস পড়ছিলাম এটা হইয়া কথা শেষ করলিম আপনারা নিয়ে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহর রাসূল ফরমাইন মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল ফরমাইন যে কুরআন পড়লো আর কোরআনের হাফিজ হয়ে গেছে আপনারা দাওরায় হাফিজ আছেন নাকি মাদ্রাসা মুজাহিদুল উলুমের মধ্যে হাফিজখানাও আছে অনেক তালবা হল হাফিজ হয় না আর গ্রামের অনেক হাফিজ হয়ে আসছে ঠিক না ঠিক আল্লাহ রাসূল বলেন যারা কোরআন পড়ে কোরআন ইয়াদ করিলে হাফিজে কোরআন হয়ে যায় হালাল মতো সরি হারাম থেকে বাচ্চা দেখে আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাতা এই কোরআনে হাফিজে আল্লাহ কিয়ামতের দিন ঘোষণা দিবেন ও হাফিজে কোরআন তুমি সুজা বেহেশতে চলে যাও
কোরআনে আবিদরে বেহেশত দিবা ঘোষণা দিবা লাইন দিবা দৌড় হয়ে পাইছি রে এই সঙ্গে আজকে বেহেশত আল্লাহ হইবা তুমি একলা যাইও না ও কোরআনে আবিদ তোমাকে আজকে কিয়ামতের ভয়াবহ দিন তোমাকে পাওয়ার দিলাম তোমার আত্মীয় স্বজন তোমার দুলাভাই তোমার তারের বড় ভাই তোমার চাচার বড় ভাই তোমার মামুর বড় ভাই তোমার ছেলে তোমার মেয়ে যারা গুনার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে দুজখ যাওয়ার জরুরি হয়ে গেছে এদের জন্য তুমি সুপারিশ করো ও কোরআনে হাফিজ তোমার সুপারিশে আজকে 10 জন দুজখিরে আমি আল্লাহ বেহেশত দিয়া দিব জোরে হোক সুবহানাল্লাহ আমরা বাচ্চা হলে কোরআনে হাফিজ বানাইতে রাজি আছি নি বাতিজারে ফুয়ারে নাতিরে খন্তিরে খেকে রাজি আছে রাত তুলা দে নারায়ে তাকবীর আরো জোরে দ্বীন ইসলাম উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি মুজাহিরুল ইসলামী আরবিয়া মাদ্রাসা দাওরাই ইসলামী বার্ষিক মহাসম্মেলন